অবিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই অধ্যাদেশ বাতিলের যে সুপারিশ করেছে এই সুপারিশ যদি বাতিল করা না হয় আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে আবারও জুলাইয়ের মতো এই স্বাভাবিক অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। এই সংবিধান তিনি ওই সময় কিন্তু নষ্ট করার জন্য বাতিল করার জন্য কথা বলেছেন, এটা আজকের কথা না। বালুর ট্রাক যখন সরাইতে পারে নাই তখন থেকে এই কথাবার্তা, এই সংবিধান পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, এটা আজকের কথা না। গত 17 বছর ধরে তিল তিল করে যে সমস্ত মানুষের নাগরিকতার অধিকার হারিয়েছে, তারা রক্ত দিয়ে জীবন দিয়ে দুঃশাসনের শিকার হয়ে ধীরে ধীরে এই কথা তৈরি করেছে। আপনাকে কেউ অধিকার দেয় নাই সেই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলার এই নির্বাচিত সংসদে দিয়ে বেগম খালেদা জিয়া যেটা বলেছে সেটা করতে হবে। আমি তো সন্দেহ করছি যে তারেক রহমানের এই মন্ত্রিসভা এই সরকারকে বিতর্কিত করার জন্য কোন ষড়যন্ত্রকারী মন্ত্রিসভায় ঢুকে পড়েছে কিনা সন্দেহ করতেছি আমরা। আমি জনাব তারেক রহমানকে বলছি, আপনার সঙ্গে শেখ হাসিনার সেই সময়ে আমার 3টা মিটিং হয়েছে, আপনার সঙ্গে অনেক কথা আমি বলেছি। আমি আরিফ তালুকদার আপনাকে পরামর্শ দিয়েছি, একটা পরামর্শ আপনি আমার প্রশংসা করেছেন। আজকে যদি আপনি আমার এই সংবাদ সম্মেলন দেখেন, আপনাকে বলতে চাই আপনি কিন্তু একটা চোরাবাড়িতে পড়ে যাচ্ছেন। একবার এই চোরাবাড়িতে আপনি যদি পড়ে যান আপনি কিন্তু আর উদ্ধার হইতে পারবেন না। এই চোরাবাড়ি কারা তৈরি করছে আপনার বুদ্ধিমত্তা নিয়ে আপনি সেটা কিন্তু পরীক্ষা করে জানতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান একবার এক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বলেছেন আপনি 17 বছর দেশের বাইরে ছিলেন, দেশেতে কি হচ্ছে আপনি কিন্তু জানেন না। ভিডিওতে অনলাইনে মানুষ কিন্তু প্রকৃত বিষয় উপলব্ধি করতে পারে না। মাহমুদুর রহমান সেটা বলেছে। আমি একটি কথা বলতে চাই, জনাব তারেক রহমান, আপনি এখন পর্যন্ত জুলাইয়ের দ্বারা বিপ্লবী জুলাই যুদ্ধ করেছে। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যোদ্ধাদের তালিকা আহতদের তালিকা নিয়ে এক দেশে এক পাক্ষিক অনেক ফাইজলামি হয়েছে। বিরোধের বাইবেলের কোরআন জুলাই যোদ্ধা আহত নিহত বানিয়েছে, অনেক ঘটনা ঘটেছে। আপনাদের উচিত এই জিনিসগুলো সবকিছু স্বচ্ছতা নিশ্চিত করা, কারণ জুলাই যোদ্ধা এবং আহত এই তালিকাকে কেন্দ্র করে রাষ্ট্রের কোটি কোটি টাকা কিন্তু পাতা দেওয়া হচ্ছে। তো কাজেই এই জিনিসটা কিন্তু নিশ্চিত হচ্ছে না। এইরকম অসঙ্গতি চলতে থাকলে আপনারা কিন্তু খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। আজকের সংবাদ সম্মেলন থেকে স্পেসিফিক তারিখ অবিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই অধ্যাদেশ বাতিলের যে সুপারিশ করেছে এই সুপারিশ যদি বাতিল করা না হয় এবং যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য জুলাইকে ধ্বংস করার জন্য এদেশের মানুষের 54 বছর ধরে বঞ্চনা নিপীড়ন মুক্তির জন্য যে সংস্কার সেটি ধ্বংসের চক্রান্তের জন্য যে দায়ী তাকে যদি মন্ত্রিসভা থেকে অবিলম্বে অপসারণ করানো হয় আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে আবারও জুলাইয়ের মতো এই স্বাভাবিক অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। এবং আমরা অবিলম্বে যদি এই পদক্ষেপ গ্রহণ করা না হয় সংবিধান সংস্কার আন্দোলন আমরা ঘোষণা করছি। দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, এই জনতাকে নিয়ে আমরা সংবিধান সংস্কার আন্দোলন আজ থেকে ঘোষণা করলাম। এবং এই সংবিধান সংস্কার, সংবিধান পুনর্লিখন এবং 72-এর ওই ভারতের লেখা সংবিধান পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, চলছে জুলাই চলবে, জুলাই যোদ্ধা লড়বে, সেই ঘোষণা করে আজকের সংবাদ সম্মেলন আমরা এখানে শেষ করি।